মাথা ছুটাবে নিয়ে যাইতেছে সাধারণ মৌলানা। আমি হুজুরকে স্টেজে আসার জন্য শুকরিয়া অনুরোধ করতেছি। আমাদের রাত প্রায় অনেক গভীর হয়ে গেছে, 12টা বাজে। এখনো যেসব জাকের ভাইরা বাবারা দায়িত্ব ছাড়া এদিক সেদিক ঘোরাফেরা করতেছে, আসরের পর থেকে রাত 12টা পর্যন্ত ঘোরাঘুরি করা কিন্তু খুব সহজ কথা। 6 ঘন্টা, আর রাত কিন্তু খুব বড়, তাই না? তাই এখন খুব নেক আমল করছেন, এর একটু আয়া বরকত নিয়ে আসবে, তাই নাকি? কারণ রাত 12টা পর ঘোরার তো কোনো জায়গা থাকে সকালবেলা থাকে, তাহলে এখন কি যদি এই বাগানে আইসা আসছি কার দরবারে? কার দরবারে আসছি? আল্লাহর ওলি দরবার কার নিতে দে নাকি? এখন যদি আমরা নিজের দরবার দাবি করে সারা দেশ ঘুরে করি, দরবার থাকবে, কাম হবে? হ্যাঁ, বরকত থাকবে? ওরস হইতেছে দৌলতিয়া পাক দরবার শরীফ আদরউদ্দিন নগর নাকি? আমার ওটা দৌলতিয়া নগর। আমি আছি কই? দৌলতিয়া নগর। ওরস হইল। তাহলে আমরা সকলেই প্যান্ডেলের ভিতরে চলে আসি, ডায়না শরীফে চলে আসি। এখন আমাদের যদি কারো খারাপ লাগা থাকে, অনেকক্ষণ বসে রয়েছি, ঠিক না? অনেকক্ষণ বসে রয়েছি, মাথা ধরতে পারে, স্বাভাবিক এটাই। কিন্তু একটু হাঁটাচলা করে আসলে আবার, বা যদি আমরা দরুদের বয়ানের মাঝে মাঝে যদি একটু কিয়াম করা যায় তাহলে সুবিধা হয় না? আমরা একটু সকলে যারা কিয়াম করি, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আজানে শুনি আপনার নাম, কালেমায় পড়ি আপনার নাম, কোরআনে দেখি আপনার নাম, আপনি যে নূরে মুজাসসাম, ইয়া নবী সালাম আলাইকা, সালাম আলাইকা, ইয়া
রাসূলের দরুদ পড়লে ভালো লাগে না খারাপ লাগে? অনেকে কিন্তু খারাপ লাগে, ঠিক না? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তুমি একবার দরুদ পাঠ করবা, আমি আল্লাহ তোমার উপর 10 বার রহমত নাযিল করব। শুকর, সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। দৌলতিয়া পাক দরবার শরীফ, মহা পবিত্র ওরস শরীফ, দৌলতিয়া পাক দরবার শরীফ। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে আজকে প্রধান আলোচক, যার বয়ান না শুনলেই নয়, নাকি? আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কতটা নিয়ামত দিয়েছে, তাই না? বয়স কিন্তু কম না, যে জায়গায় যায় দরকার আমাকে বুঝে আসা, নাকি? যে জায়গায় আমাদের শিবচরে মাহফিল করছে, পরের দিন নিউজ আছে এই মুরব্বী খুব সুন্দর ওয়াজ করছে, এই মুরব্বীরে লাগবো, কি লাগবো? এই বইটা কবে মরে যাবে, ঠিক আছে, থাকতে পাইয়া নিতে হবে, নাকি? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার দাদাকে দীর্ঘ আরো 200 বছর হায়াত দান করে, সকলে আমিন। আমাদের মাঝে এখন গুরুত্বপূর্ণ আলোচনা করবে হযরত মাওলানা কারি সাদান সাহেব ফরিদপুরি, খাদেম দৌলতিয়া পাক দরবার শরীফ। হযরত মাওলানা কারি সাদান সাহেব ফরিদপুরি, খাদেম দৌলতিয়া পাক দরবার শরীফ। আমি হযরতকে তার গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য সবিনয় অনুরোধ করতেছি। আশিকান জাকেরান ভাইরা, আপনারা অতি দ্রুত প্যান্ডেলের ভিতরে চলে আসেন, কারণ দরবার থেকে যেটা হুকুম হয়েছে, যদি আপনি হুকুম অমান্য করেন তাহলে আপনার নসিব পড়া যাবে। এটা আমরা ব্যানারও দিয়ে দিয়েছি, দেখে নেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঘুমে পাইছে নাকি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু। أعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهدي الله فلا مضل له هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيبنا حبيب محبوبنا ومرشدنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. قال الله تعالى في كلامه المجيد على فرقانه الحميد. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون.
رحمة للعالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد देहूं के काबा बनैया आशिक दिल के बानो मदीना दिलर माঝে দেখা দিবে আমার মুর্শিদ কেবলা আল্লাহুম্মা সাল্লি محمد وعلى آل سيدنا যাহার জন্য কান্দ আসে সে তো ঘুমায় মদিনা যাহার জন্য পাগল তুমি সে তো ঘুমায় মদিনা দরুদ পড়লে পাবা তাজে বড় জগতে বসিয়া আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد اللهم صل محمد وعلى آل سيدنا محمد لا إله إلا الله لا لا إله إلا الله بل لا إله إلا الله جور لا إله إلا الله 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 محمد رسول الله لا إلا الله لا إله إلا الله لا إله
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দিন থাকিতে বন্ধ ভেলা তোমার কাজে লাগিবে সন্ধ্যা বেলা বলুন দিন থাকিতে বন্ধ ভেলা তোমার কাজে লাগিবে সন্ধ্যা বেলা আরে অন্ধকার কবরের মাঝে তুমি কেমনে থাকিবে একলা লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কত ফকির দরবেশ ওলি আল্লাহ তারাই খেলে প্রেম খেলা আসে যাই নামাজে দেন করিয়া দেখিলে সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ 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 বলো আল্লাহ 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 Allah, 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 La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wasallam অনেক মানুষ ঘুমাই গেছে তাই না আহা হ্যাঁ যাক ভালো খুশি হলাম একবার শুকরিয়া আদায় করি সবাই বলে আলহামদুলিল্লাহ আমরা তো বেজার না নাকি আমরা বেজার হয়েছি নি আল্লাহর মাকলুকে আল্লাহর দুনিয়ায় কি কম জায়গা আছে নাকি আমরা বেজারে জামো কোনে কথা ঠিক কিনা আহা আল্লাহর অলির বন্ধুর খাতির আল্লাহর বন্ধুর খাতিরে আমরা রাত্রে নিশিরাত্রে কাটাবো হ্যাঁ আনন্দ বিনিময় করে আমরা খুশি নিয়ে জান্নাতে যাবো জোরে বলি সুবহানাল্লাহ গম যায় নায়া হৌসায়া তোয়ন গমাবে তোমার কবরের জ্বালাতন মানর ঘম যায় না হৌসায়া তোয়ন গমাবে তোমার কবরের জ্বালাতন ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা আমরা যারা ঘুমাই গেছি একটু রহমতের দিকে তাকাইয়া একটু রহমতের স্বরূপ একটু বসে যাই রহমতের ধারে গো মাওলা দেয়েলে রে ঝোলে পাইতাছি বলেন রহমতের ধারে গো আল্লাহ দেয়েলে রে ঝোলে পাইতা বড় আশা কইরে গো আল্লাহ বড় বলেন কইরে গো আল্লাহ এই মাহফিলে আইসা রহমতের ধারে মাওলা দেলেন ঝুলে পাইতা রহমতের ধারে গো আল্লাহ দে পাইতা কিঞ্চিত রহমত দাও গো আল্লাহ
কি নিশিত রহমত দাও গয়াদু এই মাহফিল দিল ভরি ইয়া রহমত তেরে ধার গো মৌলা দেলে রসুলি পাই বলেন রহমতের ধার গো মৌলা দেলে রসুলি বড় আশা কইরে গো আল্লাহ বড় আশা কইরে গো আল্লাহ বাড়ি ঘর সাইরা আইসা রহমতের ধার গো আল্লাহ দেলের ঝোলা পাইতা রহমতের ধার গো মৌলা দেলের ঝোলে পাইতা রহমত পাবরে আল্লাহ ভাইয়ে ভাইয়ে বৈশা খালি হাতে ফেরায় না মৌলা আমরা দয়ার ভিখারি খালি হাতে ফিরায় না মৌলা আমরা দয়ার ভিখারি তোর রহমত পাব বইলা তোর কইলা ভাইয়ে ভাইয়ে আমরা বৈশা খালি হাতে ফিরায় না মৌলা আমরা দয়ার ভিকা খালি হাতে ফেরায় না মৌলা আমরা দয়ার ভিকা তোর রহমত পাব বইলা তোরা পয়লা বড় আশা কইরা রহমতের ধার গো মৌলা জয়লার ঝোলে পাইতা রহমতের ধার গো আল্লাহ জয়লার ঝোলে পাইতা তোর রহমত পাব বইলা তোর রহমত পাব বইলা বাপ মায় হারাই রহমতের ধার গো মৌলা দয়ালার ঝোলে পাইতা রহমতের ধার গো আল্লাহ নারে তাকবীর ভালো লাগেনি ওয়াজ করতে করতে গোটা গোটা হয়ে গেছে না হ্যাঁ পানি গোলা লিগা ট্যাংরা মাছ খেলে বাসে ওই ঘুমাই গেছে কত এক জামানা সহবতে বা আউলিয়া এক জামানা সহবতে বা আউলিয়া বেতেরে সদ সলে তায়াদ বেরিয়া দৌলতদিয়া দরবার শরীফের এলাকার যত মানুষ ঘুমাইয়া গেছে আরে আল্লাহর বন্ধুর বাড়ি কোরআন ও হাদিসের মাহফিলকে যে আইসা 2-1 ঘন্টা বসে থাকবা আমার আল্লাহ নিজে বলেছে আমি 70 বছরের ইবাদত বন্দেগী তোমার আমল নামায় আমি আল্লাহ দিয়ে দেবো সিল্লিয়া বলা যায় সুবহানাল্লাহ। এত সুন্দর একটা জান্নাতের বাগান বছরে একটি দিন মধুর মিলন মেলা ঠিক না এত ভালোবাসা আপন ভাইয়ের ভিতরে ভালোবাসা জন্মায় না সম্পত্তির ভাগ নেই টাকার ভাগ নাই বাড়ির ভাগ নাই টিবলের ভাগ নাই একটু কিঞ্চিত পরিমাণ সারে না
আশেকার মাসিকের বেলায় ভাই ভাইয়ের সাথে অনেক মহাব্বত কোনোদিনও ভাঙ্গে না। সুবহানাল্লাহ। আশেকো क्या मजा है माशिको के पौसिया शाके गुल में क्या मजा है बुलबुलीते पौसिया। ভাই ভাই আল্লাহর ওলির মহব্বতে আল্লাহর ওলির ইশকের জোশে ভাই ভাই বসে গেলে আপনি নেকগুলা কিরামান কাতিবিন ফেরেশতাও জানে না। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আশেক মাসেকের আদান প্রদান, আশেক মাসেকের লেনদেন, এত আকর্ষণ আমার আল্লাহ কিরামান কাতিবিন ফেরেশতাই জানে না। যে নবীজির ভেদে না জানে রে যে রাসূলের ভেদে না জানে গো যে নবীজি ভেদে না গো জানে তোরা পলস রায়াত পারা হবি কেমন রে যে নবী জানে আল্লাহ যে রাসূলের ভেদ না গো জানে রে যে নবী ভেদ না গো জানে তোরা রোজ হাসর তোয়ারাবি কেমন রে রোজ হাসর তোয়ারাবি কেমন রে যে নবীজি ভেদ না গো জানে রে যে রাসূল আমার নবী মিছিল কি জিনিস তার মইদার দিল আমলি নবী আলেম হইল রে যে নবীজি বেদনা গো জানে আল্লাহ যে রাসূলের বেদনা গো জানে তোরা হাউজে গাও সারে পানে কেমনে তারা বেড়ে যে নবী বেদনা জানে আল্লাহ যে রাসূলের বেদনা গো জানে তোরা পলস রায়াত পারা হবি কেমন রে যে নবীজির বেদনা গো জানে রে যে রাসূলের বেদনা গো জানে। একবার বলি মারহাবা। জিকির করা হয় না, বরং বাড়ি জিকির করি না, শুধু মসজিদে নামাজ পড়ি। বাড়ি শুধু মসজিদে নামাজ পড়ি, যাই আর আসি খাই। সকাল সন্ধ্যা জিকির করার কথা, কথা ঠিক নেবে ঠিক? জোরে বলেন ঠিক কিনা? যে দিলের ভিতরে জিকির না সে জাকির হইতে পারে না। যার ইশক মহব্বত নাই সে আশিক হতে পারে না। আমরা যাকে ঠিক নাই, অন্তরে জিকির নাই। জিকির যদি থাকতো, মাল যদি থাকতো, তাহলে ফাল আসবো। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। মাল নাই তাইতে ফাল নাই। এই জন্য আশিক হইতে হলে ইশকের দরজা খুলতে হবে, জাকির হইতে হলে জিকিরকারী হইতে হবে। নামাজ পড়লে নামাজি হওয়া যায়। আমার আল্লাহ ডাক দেয় বান্দা রে তোমার ভিতরে তুমি ঘুমাও, আমি আল্লাহ কুরসিন কালো ঘুমাই না, ঘুমাই না। জোরে বলি সুবহানাল্লাহ। নিশিরাইতে বান্দা ঘুমায়, নিশিরাইতে বান্দা ঘুমায়, আমার ঘুম তো ধরে না। সারা নিশি করি রে বান্দা কামনা বাসনা। জোরে বলি সুবহানাল্লাহ। মা যেমন সন্তান বিছানায় অসুখে পড়ে যায়, বিছানায় সন্তান অসুখে পড়ে যায়, মা কোনো সময় ঘুমায় না। কথা ঠিক না বেঠি? নারায়ে তাকবীর। মা
ঘুমায় না ঘুমায় না ঘুমায় না, সন্তানের কোন সময় কি লাগে, সন্তানের পানি লাগে, সন্তানের দুধ লাগে, সন্তান যেন কেমন মিটমিট করে চায় না। সারা নিশি যদি মা সন্তানের জন্য ঘুমায় না, আমার আল্লাহ ডাক দিয়ে কয় বান্দা তুমি ঘুমায়া যাও, আমি আল্লাহ ঘুমায়া হয় না। সুবহানাল্লাহ, কথা ঠিক না বে ঠিক? আমার আল্লাহর ওলি, আল্লাহর ওলিরা এক চোখে ঘুমায় আর একটা চোখ খোলা থাকে। যখন ভক্ত যায় তখন ভক্তর কথা কইয়া দেয়, বাবা রে বাবা। আল্লাহর ওলি ডাক দিয়ে কয় বাবা আমি তো জানি তোরেই লাগবে। আল্লাহর ওলি সঙ্গে সঙ্গে বইলে দেয়। আল্লাহর ওলি আল্লাহর সাথে নেগেটিভ পজিটিভ আমার আল্লাহ জানায়া দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। সেই আল্লাহর ওলির কাছে, আল্লাহর ওলির কাছে বায়েত মুরিদ হইয়া আমরা তো কিছুই পাইলাম না। আল্লাহর ওলির রাস্তা দিয়ে রওনা হয়ে যাইবার লাগছে। একটি পাগল ভক্ত, কাদের মোল্লার মতো পাগল ভক্ত, 60 বছর ব্যাগ টানছে। আল্লাহর ওলির ব্যাগ টানছে। একদিন হঠাৎ করে রাখছে, আদু পাগলাদুর সাথে রাখছে, আদু পিসাবের সাথে রাখছে। এমন ব্যাগ আর টানায় আমার কোনো লাভ নাই, আর আমি ব্যাগ টানবো না গো হুজুর। এমন সময় রাগ করে আমি কালুখালি সইলে গেলাম, আর ব্যাগ টানম না। এমন সময় আল্লাহর ওলি জানে। এমন সময় কয় বাবা তুই কি চাস আমার কাছে, কি চাস? এনে কাদের মোল্লা কয় হুজুর আমি কিছুই জানি না, তার চামু কি? জোরে বলি সুবহানাল্লাহ। এবার বলে কাদের মোল্লা আমার সাথে আজকের মতন মাহফিলে চলো, তারপরে দেখা যাবে। এমন সময় মাহফিলে নিয়ে গেল। আসার সময় হাতে সঙ্গের সাথে আসতেছে। এমন সময় আসপের লাগছে, একটা রোড রাস্তা দিয়ে আসপের লাগছে। ছোট একটা খাল আছে, খালের উপার আর ইপার দিয়ে মোরশেদ কেবলা যাবের লাগছে। উপার একটা গরু বান্ধা, এমন সুন্দরভাবে দাঁড়াই রয়েছে গরুটা। ওই গরুর ওই পাশে আর একটা মানুষ, ওই মানুষটা গরুর দিকে আসতেছে, ওই পথ দিয়ে যাবে। এমন সময় আদু পাগলা ডাক, দাদু পীর সাহেব ডাক দিয়া বলে মরিদান রে, ও বাবা একটু লক্ষ্য করি, ও বাবা একটু খেয়াল করি। এমন একটা সময় দেখবি ওই গরুর কাছে যখন ওই মানুষটা আসবে তখনই ওই মানুষটা মারা যাবে। বলে খেয়াল করে তুই চাইয়ে দেখিস। এমন সময় গরুটের কাছে যখন মানুষটা আসলো, আসার সাথে সাথে হানা পিছে একটা পার মাইরে দিল, সঙ্গে সঙ্গে মারা গেল। এইবার বলে তুই দেখছা নাকি কাদের মোল্লা, দেখছা নাকি আজরাইল, দেখছা নাকি? হুজুর গরু তো মরল কিন্তু আজরাইল দেখি না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলি ডাক দেয় কাদের মোল্লা 60 বছর ব্যাগ টানলে কি হবে? আজ পর্যন্ত আজরাইল দেখার চোখ তোমার হয় নাই। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরে পরাণের মুর্শিদ কত ভালোবাসি তোমার। আল্লাহ আল্লাহ, সবাই একটা বাদ দিবেন না, সবাই আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ দিবানিশি এই বাসনা দিবানিশি এই ভাবনা আসে আমার অন্তরে কত ভালোবাসি তোমার আল্লাহ 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 পরাণের মুর্শিদ কত ভালোবাসি তোমার আল্লাহ 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 এই গাউনারা জাকিদা বলেন আল্লাহ 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 পরাণের মুর্শিদ কত ভালোবাসি তোমার আল্লাহ 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 জীবন যৌবন সব কিছু আমি জীবন যৌবন সব কিছু আমি দিয়া দিলাম তোমার আল্লাহ খোদা আল্লাহ আল্লাহ পরাণের মুর্শিদ কত ভালোবাসি তোমার আল্লাহ 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 বাসি কিংবা নাহি বাসি জানে আমার অন্তরে পরাণের বান্ধব কত ভালোবাসি তোমার আল্লাহ 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 দিবা নিশি এই ভাবনা দিবা নিশি এই ভাবনা আসে আমার অন্তরে কত ভালোবাসি তোমার আল্লাহ 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 পরাণের মুর্শিদ কত ভালোবাসি তোমার আল্লাহ 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 জীবন যৌবন যা কিছু আসে জীবন যৌবন যা কিছু আসে সইপা দিলাম তোমার আল্লাহ আল্লাহ পরাণের মুর্শিদ কত ভালোবাসি তোমার আল্লাহ 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 বাসি কিংবা নাহি বাসি জানে আমার অন্তরে কত ভালোবাসি তোমার আমার বান্ধবের কত ভালোবাসি তোমার আমার আদু সায়ান কত ভালোবাসি তোমার আল্লাহ আল্লাহ ইশকের খেলা মিলন মেলা যে করে তার বারে সালা ইশকের খেলা মিলন মেলা যে করে তার বারে সালা জালা ইলা ইশকের আগুন নিবাই আমি কেমন কত ভালোবাসি তোমার আল্লাহ পরাণের মুর্শিদ কত ভালোবাসি তোমার আলম ভাই রে তাহারা যাও মুর্শিদের সামনে আল্লাহ 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 আল্লাহ
বাসি কিংবা নাহি বাসি জানে আদু পাগলা রে কত ভালোবাসি তোমার আল্লাহ 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 ও পারানা মুর্শিদ কত ভালোবাসি তোমার আল্লাহ 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 ফুলস হৃদয় প্রেম সাধনা বলবো আমি কেমন আল্লাহ 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 ফুলস হৃদয় প্রেম সাধনা আদু ভুলবো আমি কেমন কত ভালোবাসি তোমার আল্লাহ 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 ও পারানা মুর্শিদ রে কত ভালোবাসি তোমার আল্লাহ 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 মিহিলা ইয়া সন্দেহ বাজার কেমনে তুমি থাকো মিহিলা ইয়া সন্দের বাজার কেমনে তুমি থাকো আল্লাহ আল্লাহ তোমায় আমি ভুলি কেমন আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ ইয়া রহমান বলেন ইয়া রাহিম ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রাহিম নারায়ে তাকবীর। ভালো লাগেনি? লাগে নাকি? হুজুর কোন তো দূরে চাইছেন জামু করুন বসে রয়েছে যাইছে। আহা আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দা তুমি করো আমার আশ আমি তোমারে করব সর্বনাশ, আর যদি না ছাড়ো আমার পাশ তোমারে কোনো দাসের দাস। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা আল্লাহর ওলিকে আল্লাহকে ছাড়বো না, কথা ঠিক কিনা? ছাড়বো নাকি? আর যারা ঘুমাইছে অসুবিধা নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি বছর পর দরদি গো মুখখানা সাদের মুখখানা এই সুন্দরটা আরাফাতের ময়দানে মধুর মিলনের ময়দানে আমাদেরকে দেখার জন্য তৌফিক দান করলো। কত শুকরিয়া আদায় করার দরকার। কত ভাই চলে গেছে ঠিক কিনা? কত ভাই চলে গেছে আর আসবে না। আরে আসল কথা বস্তায় মাল না থাকলে বস্তা বাঁধে কেন? যে গজল এটা গজল গেলি তো 7 পারের কথা, কথা ঠিক না রে? ঠিক, এটা গজল গেলি 7 পারের কথা, আর 7 তো দূরের কথা মনে গতরই আসে না। কেমন করে ওয়াজ করে কি করুন? বিগত আজকে 15 থেকে 17 বছর আপনাদের পিছনে ব্যথা লাগে। আল্লাহর ওলিরও তো কষ্ট করছে, কথা ঠিক কিনা? আল্লাহর ওলিরও আপনাদের জন্য কষ্ট করছে। আল্লাহর ওলি একটা ভক্ত হইলি তার কি? একটা ভক্ত যদি সুপারিশকে আল্লাহর ওলি মাপ। জোরে বলি সুবহানাল্লাহ। একটা ভক্ত চাইছে মোটে। আল্লাহর একটা অভাব একটা বান্দার, আল্লাহর অভাব শুধু একটা বান্দা যদি আমার আল্লাহ কয়ে দেখ দেয় আমি আল্লাহ খুশি হয়ে যাবো। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর ওলিও কয় একটা ভক্ত যদি হয় আমার এই মুর্শিদ কয়ে যদি প্রাণ জড়িয়ে দেয় ওই ভক্তর ওসিলায় আমার আল্লাহ আমারে মাফ করবো। জোরে বলি সুবহানাল্লাহ।
বাপের একটা সন্তানের অভাব, বাপের একটা সন্তানের অভাব। আমার আব্বা কইয়া ডাক যদি দিয়ে হৃদয়টা জুড়িয়ে দেয়, আমি অট্টালিকা বাড়ি গাড়ি সন্তানদের দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। একটাই শুধু অভাব, আর আমাদের কোনো অভাব নাই। এই জন্য আমরা চুপচাপ বসে থাকি। আল্লাহর ওলি গো পার কইরা নাও হাত ধরে কইর পারো তুমি পারের মাঝে, আমি না জানি নদী রসাটায়া আর কেমনে সাগর পারি বলে আমি না জানি নদী রসাটায়া আর কেমনে সাগর পারি দিব দোহা দরিয়া কই পার মুর্শিদ হাদরি কইর পার বাবা তুমি পারের মাঝে, আমার অকুল সাগর তো পায়ান বাড়ি নাই কিনারা নাই তরণে, আমার অকুল সাগর তো পায়ান বাড়ি নাই কিনারা নাই তরণে, বাবা তুমি দয়া নায়া করিলে মুর্শিদ তুমি দয়া না করিলে সাগর কেমনে পারি দিব, আমি না জানি নদী আর কেমনে সাগর পারি দিব, তুমি দরিয়া কইর পার মুর্শিদ দরিয়া পার বাবা তুমি পারের মাঝে, আমার অসময় বিপদের কালে বান্ধব তুমি আমার ঠাইকো পাশে। জোরে বলি মারহাবা। অসময় বিপদের কালে বান্ধব তুমি আমার ঠাইকো পাশে, তুমি হায়াত দরিয়া কইর পার হায়াত দরিয়া কইর পার বান্ধব তুমি পারের মাঝে, আমার কান্দিতে জন মগেল বাজান এই নিশি পোহা গেল, তুমি দাও দেখা দাও আয়া দুসান আমার দাও দেখা দাও, মুর্শিদ সায়ান দেই কেমনের শায়দ মিটব বাবা তাপিত পাঞ্জরায়, আমি না জানি নদী রসাটা আর কেমনে সাগর পারি দিব, তুমি হায়াত দরিয়া কইর পার মুর্শিদ হায়াত দরিয়া কইর পার বাবা তুমি পারের মাঝে। একবার বলি সুবহানাল্লাহ। আল্লাহর ওলির হুকুম মাইনে না মাইনে? হুকুম মাইনে না মাইনে? হুকুম মানবে গেলে পিঠের খাল থাকবেন না, ঠিক কিনা? পায়ের শাল থাকবেন না, আর নিশিরাইতে 3টের সময় ওইটা আল্লাহ আল্লাহর জিকির করতে হবে, ঠিক কিনা? আল্লাহর ওলি আপনার সাথে দেখা দিবে, আল্লাহর ওলি দেখা দিবে, আল্লাহর সাথে ওয়াদা, আল্লাহর ওলির সাথে ওয়াদা। বাবা আমার হুকুম যদি তুমি মানো, আমি তোমার নাকের ঢুগার আগেই দাঁড়াইয়া থাকবো। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর ওলি ঘুমাই না,
গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী জিলানী অলিকুলের সম্রাট ভক্ত ডাক দিয়ে কয় সিদ্দিক পাগলা রে, ও সিদ্দিক পাগলা, তোর বাড়ি কি আমার আল্লাহর ওলি আসে নাকি? কয় প্রত্যেক দিন একবার করে আসে। জোরে বলি সুবহানাল্লাহ। প্রত্যেক দিন একবার করে আসে। বলে আমার বাড়ি কতদিন ধরে আসে না। এইবার কয় কারণ কি রে ভাই? তুমি কি তাহাজ্জুদ পড়ো নাকি? তুমি কি মুরাকাবা করো নাকি? তুমি কি রহমতের ডাক দাও নাকি? বললে না না, তাহলে তোমার মুর্শিদ আসতে পারে না। মুর্শিদ যখন আইসা আসিল, হৃদয় কপাদাম বহয়ন্দ ছিল, ডাইকা ডাইকা সহিলা গেল মুর্শিদটা সইলায়া গেলুর ব্যথা নিয়া তার মোহনে আমি পা হইতম যদি রে আর বায়ার জীবন দেহিতাম সারণে আমি পাইতাম যদি রে আর বায়ার জীবন দেহিতাম সহায়রণে আমি কহিতাম তোমার মুখ দেখিয়া বাবা, কহিতাম তোমার মুখ দেখিয়া রে দেখাইয়া দিও আমার মহরয়নে পা হইতাম যদি আয়ার বায়ার জীবন দিতাম সয়রে হনে আমি পা হইতাম যদি জীবন দিতাম সরণে হরে মোর সে দেশা না হাইসা ছিল হৃদয়ে কপট মারব অন্ধ ছিল, ডাইকা ডাইকা সইলায়া গেল আদু ডাইকা ডাই কায়া সইলা কায়া লোরে ব্যথায়া নিয়া তার মোহনে আমি পা হইতাম যদিয়া আর বায়া জীবন দিতাম সারণে আমি পা হইতাম যদিয়া আর বায়া জীবন দিতাম সয়রহনে। একবার বলি সুবহানাল্লাহ। আমরা ঘুমায় যাই, আমাদের কিছুই ঠিক থাকে না। আমাদের দুনিয়া দুনিয়া করতে করতে পাহাড় সমান আমাদের দুনিয়া হয়ে গেছে। পরকালের একদিন চিন্তা করি কেনা সন্দেহ। আমার আশিক পাগলেরা যখন ডাক দেয়, আল্লাহর ওলি এক সিল মাইরা সইরা যায়। জোরে বলি সুবহানাল্লাহ। পারে কি পারে না? পারে কি পারে না? এই ক্ষমতার মালিক কি? জোরে বলে কি? আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলিরা পারে পারে পারে, তারপরেও পারে। কথা ঠিক কিনা? আল্লাহর ওলিদের এত বড় ক্ষমতা আল্লাহ দিয়েছে। আরে শুধু তাই না তাই না তাই না, ৭০,০০০ মুরিদান নিয়ে আল্লাহর ওলি জান্নাতে যাইতে পারবে। জোরে বলি সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। কারণ কি? আমার একটাই কারণ হলো আল্লাহর ওলি যা কয় তাই মানতে হবে, ঠিক কিনা? আমার কিছু ভালো লাগে না, মন হয় আছে দিওয়ানা, মনে লয়ুরিয়ে যাই সোনার মদিনা। আমি মনে লয়ুরিয়ে যাই সোনার মদিনায়। আমার কিচ্ছু ভালো লাগে না, মন হয় আছে দিওয়ানা, মনে লয়ুরিয়ে যাই সোনার মদিনায়। একবার বলি সুবহানাল্লাহ।
আমার মনটার ভিতরে সর্বক্ষণ যদি মুর্শিদের প্রেমের পাগল হইতে পারে, তাহলে আমার শয়নে স্বপনে জাগন্তে আমার মুর্শিদরে পাব। সুবহানাল্লাহ। আটু ধরবে আল্লাহুম্মা সাল্লাল্লাহু বলেন মাদওয়ালা আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়ালা মাওলানা মুহাম্মদ। দিবানিশি মন রে আমার আর দিও না যন্ত্রণা, ইয়া ইয়া তুহান নফসুল মুতমাইন্না, আমার ভিতরে নফস আম্মারা আছে। এই নফস আম্মারা কয় তাড়াতাড়ি হো, নাহলে টিভির ঘরে যা, নাইলে টিভির ঘরে যা, নাইলে মোবাইল চালা, তুই নামাজ কালাম জিকির আজগারের দরকার নাই 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 নাই, তোর তো এইগুলো দরকার না। ইয়া আইয়া তো হান্নাফসুল মুতমাইন্না, নফস আম্মারাই খারাপ দিকে নাই, আর মুতমাইন্না আল্লাহর ওলি পর্যন্ত পৌঁছিয়া দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা বলি দিবানিশি মন রে আমার আর দিও না যন্ত্রণা, ধনে যদি হইতাম ধনে যাইতাম সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়ালা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়ালা সাইয়্যিদানা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে প্রত্যেক দিন যাওয়া আসা করে, কথাবার্তা আদান প্রদান লেনদেন হয়ে যায়। হঠাৎ করে একদিন আমার আল্লাহর দরবারে মুসা নবী চলছে, আর আল্লাহর ডাক দিয়ে বলছে, আল্লাহ তোমারে আমার দেখবার মনে সাত জাগছে, তোমারে দেখবার চাই। আল্লাহ কয়, মুসা তুমি তুর পাহাড়ে যাইও। জোরে বলি সুবহানাল্লাহ। তুর পাহাড়ে যাইও। এমন সময় মুসা নবী তুর পাহাড়ের দিকে রওনা হয়ে গেলেন। যাইতে 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 তুর পাহাড়ে চলে গেলেন। তুর পাহাড়ে বৈশা রইলেন। আল্লাহ যাই না যাই না যাই না অপেক্ষা করলো মুসা নবী, বৈশা রইল মুসা নবী। এমন সময় তৃষ্ণা জাগলো, বাড়ি চলে যে আল্লাহ মনে হয় আসবে না। এমন সময় আবার কয় আইসি, এত দূরে দেরি কইরা যাই। এমন সময় চোখে একটু ঘুম আইসা গেছে। ঘুম আসার সাথে সাথে আমার আল্লাহ রব্বুল আলামিন তার নূর বর্ষণ, ওই পাহাড়ের ভিতরে নূর বর্ষণ করছে। তার নূরের তাজাল্লিতে পাহাড় পুইরা সুরমা হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। এমন সময় মুসা নবী সিটটা উঠছে, আমার চমকে উঠছে। আল্লাহ ডাক দিয়ে কয়, মুসা ইন্নী আলামু মা লা তা'লামুন। ও মুসা তুমি কি দেখছাও? বলে আমি তো কিছুই দেখলাম না, দেখলাম একটা নূরের ঝলক। বলে আমার নূরের ঝলকে দেখছাও, আমারে দেখবার কোনোদিনও পারবে না পারবে না পারবে না, কারণ তোমার চোখের ভিতরে, তোমার চোখের ভিতরে ৭০,০০০ পর্দার ভেদ আছে। জোরে বলি সুবহানাল্লাহ। এই আমাদের ৭০,০০০ পর্দাও আছে, এই পর্দাগুলো জিকিরে কাটতে হয়। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সাথে বলেন, আজব দর্শন টেলে বেশর দেখবি যদি আইরে আজব দর্শন টেলে বেশর দেখবি যদি আইরে আজব দর্শন টেলে বেশর দেখবি পরসার কেন আর সতরিলি হয় মদিনা হইতে পরসার কেন আর সতরিলি হয় মদিনা হইতে সুজিতা কে মুর্শিদের হাতে সেন্টার ধরা সহজ হয় আজব দর্শন টেলির বেশর দেখবি যদি রে আজব দর্শন টেলি বেশর দেখবি হায় দিল পরদারো ক্যামেরাতে ছবি বাসে রাত দিনা দিল পরদারো ক্যামেরাতে ছবি বাসে রাত দিনা পর্দা গুছাইলে দেখতে পারবি কি সুন্দর আর নাচে গায় আজব দর্শন টেলিভিশন দেখবি যদি রে আজব দর্শন টেলিভিশন যদি আইরে মুর্শিদে কয় ও বোকা মন বন্ধ কেন তোমার টেলিভিশন মুর্শিদে কয় ও বোকা মন বন্ধ কেন তোমার টেলিভিশন ধরো যাইয়া গুরুর শরণ খোলা থাকবে সব সময় আজব দর্শন টেলিভিশন দেখবি যদি আইরে আজব দর্শন টেলিভিশন দেখবি যদি আইরে একবার বলে মারহাবা কথা ঠিক নেবে ঠিক আল্লাহর ওলি এমন উপদেশ দেয় একটা ভক্তরে মৃত ভক্তরে জীবিত করে জান্নাতে পৌঁছিয়ে দেয় জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহর ওলিদের এত বড় একটা মেহনত এত বড় কষ্ট লাগে আল্লাহ তাদেরকে বিনা হিসেবে জান্নাত দেন কিসের কারণে দাওয়াতের কারণে মেহনতের কারণে কর্মের কারণে কষ্টের কারণে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম আমার ইসলাম তুমি প্রতিষ্ঠিত করছাও আমার দিনকে তুমি প্রতিষ্ঠিত করছাও আমার বান্দাগুলা তুমি একটা মৃত ব্যক্তিকে তুমি জীবিত করে জান্নাতে পৌঁছিয়ে দিছাও জোরে বলি সুবহানাল্লাহ আমরা তো কিছুই ভালো লাগে না আল্লাহর ওলি কয় আমরা হুই না চলে যাই ঠিক কিনা আমরা কেমন কইলে ভালো হইতে পারি হাজী এমদাদুল্লাহ মাহজুর মক্কি আল্লাহর নবীর সাহাবা হাজী সাহেবকে ডাক দিছে আমার নবী হাজী সাহেব
তাড়াতাড়ি আসো বাবা, তাড়াতাড়ি আসো, দিল্লির শহরের মসজিদের ইমাম মারা গেছে, দিল্লির শহর মসজিদের ইমাম মারা গেছে, তাড়াতাড়ি তুমি গাঠুরি বান্ধা রওনা হয়ে যাও, ওই মসজিদে কোনো ইমাম নাই, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। আজি সব গাঠুরি বান্ধা শেষ করলো, বিবি বাল বাচ্চার কাছে কারো কাছে কইল না, আমার রসুলের হুকুমে দৌড় মাইরা দিল, জোরে বলি সুবহানাল্লাহ। এমন সময় উনি দিল্লির শহর চলে গেলেন, দিল্লির শহর যাইয়ে যে ইমাম পোস্টিং খালি, ইমামের পোস্টিং খালি, উনি ইমামতি শুরু করে দিলেন, ইমামতি করতেছেন। আর এমন সময় বাজারের পাশে মসজিদটা, বাজারের সামনে মসজিদ, আর মসজিদের সামনে একটা পান দোকান, ওই পান দোকানদার আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ে। এই জলিল মিয়া পান দোকানদার দিছে, এই জলিল মিয়া মুর্শিদ ওই উস্তাদের সাথে ভালোবাসা শুরু করে দিল, এমন প্রেম ভালোবাসা শুরু কইরা দিল, গুরু আর শিষ্যর মতো হয়ে গেল, পীর আর মুরিদানের মতো হয়ে গেল। এবার জলিল কারি, এই জলিল সাহেব এই মুর্শিদ ছাড়া বুঝে না, আর মুর্শিদ ও জলিল কারা ছাড়া বুঝে না, এমন একটা প্রেম হয়ে গেল। 1 নয় 2 নয় করতে 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 9.5 বছর ইমামতি করলো। আর এই জলিল বলছে, হুজুর যতদিন থাকেন প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজের পরে 5টা করে পান খাবেন, চিল্লিয়ে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেক দিন 5টা করে পান খাওয়াই দোকানদার, 9.5 বছর পান খাওয়াইছে। এমন সময় হঠাৎ করে হাজি এমদাদুল্লাহ মহাজের মক্কে শুয়ে রইছে, শেষ রাতে কেন যেন স্বপ্নে দেখাইতেছে আমার নবী মদিনায় থেকে ডাক দিছে, হাজি সাহেব তুমি কতদিন ধরে চইলা গেছো, তুমি তাড়াতাড়ি আমার সাথে দেখা করো। এইবার স্বপ্নের মাধ্যমে যখন পাইল, এইবার সময় দিছে মোটে 5 দিন। কয়দিন? 5-এর মানুষ ভালো না খারাপ? মনটা ভালো নাকি? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মদিনাওয়ালা ডাক দেওয়ার সাথে সাথে হাজী সাহেবের সময় দিল 5 দিন। এইবার হাজী সাহেব মনের ভিতরে আনচান শুরু হয়ে গেল, আমি মদিনায় কেমন করে যাবো, আমার মুর্শিদ রে পাবো। এমন সময় চিন্তা ভাবনা করতে করতে 3 দিন চলে গেল। 4র্থ দিনের দিন সমস্ত মুসল্লিদেরকে বলল, ভাইজান ভাইজান ভাইজান, ওর সভাপতি সেক্রেটারি সাহেব আমি তো চলে যাব মদিনায়, এই বিস্তারিত এই ঘটনা ইতিমধ্যে উনি সব বুঝাইয়া দিয়া দিলেন। এমন সময় ওই দিন নামাজ পড়িয়া পান দোকানদারওয়ালার কাছে গেল, যাইয়া বলে, আব্দুল জলিল গো, তোমার কাছে আমি একটু ঋণ হয়ে গেছি রে বাবা, আমার ঋণটা তুমি মুক্তি কইরা দাও, আমি যাবো সোনার মদিনা। জোরে বলি সুবহানাল্লাহ। এমন সময় পান দোকানদার কয়, হুজুর কি কথা শোনেন, আমার কিচ্ছু ভালো লাগে না। ও বাবা, তোমার কাছে আমি 1 নয় 2 নয় 9.5 বছর পান খাইছি বাবা, আমি একটু ঋণ হয়ে গেছি বাবা, আমার ঋণটা তাড়াতাড়ি মুক্তি করে দাও। এইবার জলিল সাহেব বলে, কিসের মুক্তি, কিসের ঋণ? বলে, না না, তোমার কাছে আমি ঋণ হয়ে গেছি, আমার কাছে একটা জিনিস চাও তুমি, ওই চাওয়ার মাধ্যমে আমি পানের ঋণটা মুক্তি কইরে মদিনায় যাবো। আর একবার বলি সুবহানাল্লাহ। মদিনায় যাইতে মন চাই কি চাই না? চাই কিনা? স্বপ্নের যুগে দেখা দাও আমায় দয়াল নবী গো, স্বপ্নের যুগে দেখা দাও আমায় গো নবীজি, স্বপ্নের যুগে তুমি যদি না দাও দেখা, তুমি যদি না দাও দেখা, আমার হবে কোনো পাই, স্বপ্নের যুগে দেখা দাও আমায় গো নবীজি, স্বপ্নের যুগে দেখা দাও আমায়। তুমি যদি না দাও দেখা, তুমি যদি
দেখাই আমার হবে কোনো পাই স্বপ্নে যোগে দেখা দাও আমায় হইতাম যদি বনের পাখি ডানাতে বের করে যাইতাম আরো দুই আখি আমার আরো দুই আখি আমি মনের সুখে যাইতাম রে আমি মনের সুখে যাইতাম রে ওই নে সোনার মদিনায় স্বপ্নের যোগে দেখা দাও আমায় অগণবিজি স্বপ্নের যোগে দেখা দাও আমায় তুমি যদি না দাও দেখা তুমি যদি আমার হবে কোনো পাই স্বপ্নের যোগে দেখা দাও আমায় অগণবিজি স্বপ্নের যোগে দেখা দাও আমায় আমি রওজা পাকে যাইয়া দেখি ও ইয়াদু তোমার নূরের ছবি আঁকি জোরে বলি মারহাবা আর জোরে বলি মারহাবা রওজাতে মন যাইয়া দেখি মুর্শিদ তোমার নূরের ছবি আঁকি তোমার নূরের ছবি একে মুর্শিদ তোমার নূরের ছবি একে আদমের পাঞ্জুরাই স্বপ্নের যোগে দেখা দাও আমায় অগণবিজি আরে তুমি যদি না দাও দেখা তুমি যদি না দাও দেখাই আমার হবে কোনো পাই স্বপ্নের যোগে দেখা দাও আমায় একবার বলি মারহাবা হাজী ইমদাদুল্লাহ মুআজ্জের মক্কি পান দোকানদার আলাদে বলতেছে বাবা আমার পানের রিটে মুক্তি দে আমি মদিনায় যাবো এমন সময় বললো কি দিয়ে মুক্তি দিব তুই আমার কাছে কিছু চা ওই এক সুপ মাইরে থাইকে বলে মুর্শেদ আমি একটা জিনিস পাইলাম এই পৃথিবীতে যত ধোঁয়া আছে এক নম্বর একটা ধোঁয়া যদি আমারে কইরে যাইতে পারে তাহলে আমি পানের ঋণ মুক্তি কইরে দিমু জোরে বলি সুবহানাল্লাহ কত ভালোবাসা গো মুর্শিদ ভালোবাসা বলেন কত ভালোবাসা গো মুর্শিদ ভালোবাসা না বা শিলের ভালো তুমি না বা শিলের ভালো এই মাহফিলে আসিতে পারতাম না কত ভালোবাসা গো মুর্শিদ ভালোবাসা কত ভালোবাসা গো মুর্শিদ তুমি যদি আমার হুকুম মানো আমি তোমার হুকুম মানো আল্লাহ ডাক দে কই বান্দা রে তুই যদি আমার পাশে এক পাও বাড়াস আমি তো 10 পাও বাড়াই ঠিক কিনা আর তুই যদি হাঁটোস আমি দৌড়েতে থাকি আদু নানা আমার কলিজার টুকরা ফুলচুরির কাছ থেকে খুব কষ্ট করে আনছে ভক্তকে কিরামত দেখাইছে জোরে বলি সুবহানাল্লাহ তারপরও ভক্ত টের পাইল না আসে কার মাসে কে খেলা ভবে খেলছে ভবে যেই জনা রে খেলছে ভবে যেই জনা আসে কার মাসে কে খেলা সুবহানাল্লাহ একবার বলি আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ ইচ্ছে করেনি শুনবেন ভালো লাগেনি আর হুজুর ওয়াজ করেন ওই সবক টবক নাই আদায় করলাম ঠিক কিনা হুজুর বলেন সবক আদায় না করলাম কি করা যাব আল্লাহর ওলিরা এত সুন্দরভাবে একটা ভক্তরে বাসায় জান্নাতে দিবে কত বড় পাওয়ার তাদের আর আমরা ভক্ত একটু টের পাইলাম না একটু টের করে পারলাম না
ব্যথা, এই ব্যথায় জর্জরিত হইয়া আর নবী উম্মতের ব্যথা চড়ে কাবা শরীফের গিলাফ কালা হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। উম্মতের ব্যথা চড়ে, নবীর ব্যথা চড়ে কাবা শরীফের গিলাফ কালা হাকিকত। জোরে বলি সুবহানাল্লাহ। যাতা ব্যাপার না, আল্লাহর ওলিরা জানে তাদের হৃদয়ের ভিতরে কত ব্যথা। তাই সেই ব্যথা নিয়ে হাসরের ময়দানে তবু কিরবে আমার মুরিদানগুলো আল্লাহ তুমি কবুল করো। জোরে বলে আমিন। আমরা একটুও টের পেলাম না। হাক্কানি আলেম, হাক্কানি অলি, আল্লাহর অলি যারা, তারা আল্লাহর হকের পথে তারা চালাইতেছে আর আল্লাহর হক জায়গায় পৌঁছিয়ে দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা একটু রাত্রিবেলা উঠবো, আমার মুর্শিদের সবকগুলো মানবো, দেখবেন কত সুন্দর সবকগুলো খালি বলতে ইচ্ছে করে, মনেই খালি স্বাদ লাগে, খালি ইচ্ছে করে খালি বলি। যখন তার ডাক দেন তখন মনটা শীতল হয়ে যায়। কথা ঠিক কিনা? তাহলে সেই ডাকগুলো আমরা সবাই দিব আর এমনভাবে ধরবো যেন আমরা ধরবো তার ছাড়বো না। লক্ষ্য রাখবেন, কারণ আল্লাহর ওলির পথ ছাড়া কোনো পথ নাই। ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আল্লাহর সৎ সরল পথ হলো আল্লাহর ওলিদের কাছে। জোরে বলি সুবহানাল্লাহ। মুফতি মুহাদ্দিস মাওলানা মক্কা মদিনা ওলাও হবে না যদি সে আশিক না হয়। তো অনেক কথা। পরশুদিন রাত সন্ধ্যায় আসছে, এই বন্ধু খেলে চলছি, একবার বলি সুবহানাল্লাহ। হ্যাঁ, তোমার খেলা তুমি খেলা, আমি শুধু বাহানা, তোমাকে না দেখলে রে মুর্শিদ প্রাণে ধৈর্য মানে না। আমার সাথে আটক ধরবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের বলেন। জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের, আমার মাবুদ পাগল নবীর জন্য, নবী পাগল উম্মতে, আমার মাবুদ পাগল নবীর জন্য, নবী পাগল উম্মতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা না মুহাম্মাদ। এমন দয়াল মুর্শিদ জীবনে আর পাইব না, রে এমন দয়াল মুর্শিদ জীবনে আর নাহার কান্দিয়া কান্দিয়া হইল রওজা পাকে রওয়ানা, আর কান্দিয়া কান্দিয়া হইল রওজা পাকে রওয়ানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা
مولانا محمد اللهم صل على سيدنا محمد اللهم صل على سيدنا محمد একবার বলি মারহাবা আর জোরে বলি মারহাবা আমার সাথে আরেকটা গজ গান প্রেমে যদি করবি রে মন প্রেমে যদি মন সবে সাই চল মদিনায় দয়াল নবী গমায় আমার প্রেমের নবী যেই দেশে গোমায় তোরা দেখলে সবই পাগল হবি তোরা দেখলে সবীর পাগল বিজি কান বীর বৈশায়া নিহিরা দয়াল নবী জয় জয় সে গোমায় আমার প্রেমের নবী সে গোমায় হর সর সরণের সোমা লাগলে রে যার কদ মেরে সোমা লাগলে হাবিয়া জয় দয়াল নবী জয় জয় সে গোমায় আমার মায়ার নবী জয় জয় সে গোমায় হর প্রেম করিয়া অজ করনি প্রেম করি মেরে নবীর গায়ের জামা পাই দয়াল নবী সে গোমায় আমার মায়ার নবী জয় দাসে গোমায় তোরা প্রেম যদি করবি মন প্রেম যদি শিখবি রে মন সব নাই দয়াল নবী জয় দাসে গোমায় আমার মায়ার নবী জয় দাসে গোমায় হর প্রেম করিয়া হযরত বেলাল প্রেম করি লালাই মিনারা হইতে মাহারা যায় দয়াল নবী জয় দাসে গোমায় আমার মায়ার জয় দাসে গোমায় একবার বলি সুবহানাল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ আলহামদুলিল্লাহ কিছুক্ষণের ভিতরে পীর সাহেব কেবলাদান আসবেন তাহার বাণী সুন্দরভাবে শুনবেন আবার রহমতের সময় আসবেন আমরা এই পর্যন্ত ধৈর্য ধারণ করে আল্লাহ আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসা নিয়ে বসে আছি এমন করেই থাকবে কিয়ামত পর্যন্ত কথা ঠিক না বেঠিক থাকবে কি থাকবে না এইভাবে করে থাকবে আমার নবী শুধু আফসোস করছে উম্মতের জন্য আর মুর্শিদ আফসোস করে ভক্তের জন্য জোরে বলি সুবহানাল্লাহ তাদের কত বড় মায়া কত বড় ভালোবাসা তাদের হৃদয়ের ভিতরে ছিল ভক্তগুলো যখন পাইছে তাদের মনটা শান্তি লাগছে কথা ঠিক কিনা তারা শুধু কিতাবের ভিতরে আছে মুরগির বাচ্চা যেমন ও চতুর্দিকে থাকলে তখন মুরগির আনন্দ লাগে জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহর ওলিরাও তদরূপ তাদের মুরিদানগুলো পাইলে এত সুন্দর লাগে ভালো লাগলে তাদের প্রকাশ হয় ভিতরের মালগুলা প্রকাশ হয় জোরে বলি সুবহানাল্লাহ হ্যাঁ আমরা কিন্তু বুঝি না শুনি না হ্যাঁ সবাই না তা না এই যে আমরা কষ্ট করতেছি এর বিনিভেদ হবে জান্নাত জোরে বলি সুবহানাল্লাহ শান্তি আর শান্তি
আল্লাহর ওলিরা এত মেহনত করে আপনাদেরকে লাইনে আনছে, কন্ট্রোল আনছে, মুরিদ করাইছে, বায়াত করাইছে, কিসের জন্য? একটাই, বিনা স্বার্থে জান্নাতে পৌঁছবে। জোরে বলি সুবহানাল্লাহ। আহা, সেই আবেগগুলা আমরা, তার ভাবগুলা, তার গুণাবলীগুলো আমরা ধরবো, এমনকি তাদের সাথে আমরা একটু মহাব্বত করব, তাদের সাথে ভালোবাসা করব, তাদের সাথে আমাদের চলাফেরা করতে হবে। এই জন্য তাদের সাথে লটকায় একটু থাকলেই আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আল্লাহর বন্ধু যদি মাপ পায় তোমাদেরও মাপ। জোরে বলি সুবহানাল্লাহ। নারে তাকবীর। জোরে বলি নারে তাকবীর। ঘুমাইছে তাদেরকে উঠাই দেন, আমরা একটু দাঁড়িয়ে যাই। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল। সাই পাশেন। ইয়া হাবিব সালাম আলাইকা আসসালামাতুল্লাহ। তুমি যে নূরের নবী, নিখিলের ধ্যানের আসবি, তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবি তো সবই। ইয়া নবী সালাম বলেন। ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা সালামাতুল্লাহ। জিব্রাইল ডাকে বারে বার, খুলে দাও আসমানের দুয়ার, এসেছেন নবী সরওয়ার করিতে মওলার অদিদার। ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালামাতুল্লাহ। বসে যান। আসসালাতু আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকুম ইয়া শাফিউল মুযনিবিন। আমার সাথে বলি আসসালাতু আসসালামু আলাইকুম ইয়া রাহমাতাল লিল, সবাই বলি রাহমাতাল লিল আলামিন। ইয়া রাসূলুল্লাহ ইয়া, বলেন আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। লা পাই যদি মুর্শিদে আপনার দিদার, মৌতের যাতনা থাকিবে না আমার। নারায়ে তাকবীর। পাই যদি মুর্শিদ আপনার দিদার, মৌতের যাতনা থাকিবে না আমার। দয়া করিয়া দিবেন গো দেখা, দয়া করিয়া দিবেন গো দেখা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমার মৌতের নিদানের কালে থাকিও দরদি আমার কবরে। মারহাবা। আরো হয় না, জোরে বলি মারহাবা। আমাদের কবরে আপন মুর্শিদ থাক, চাই কি চাই না, চাই কি চাই না। আমার মৌতের নিদানের কালে থাকিও দরদি আমার শিয়রে, দেখিব তোমারে দুই নয়ন ভরে, দেখিব তোমারে দুই নয়ন ভরে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আপনার নূরের ঝলক লাগিয়া কবরে রাধার যাবে চলিয়া। মারহাবা।
আপনার নূরের ঝলক লাগিয়া কবরের আধার যাবে চলিয়া দয়া করিয়া দিবেন গো দেখা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে দেখিবেন নবী গো মায়ার নজরে মারহাবা রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত নারে তাকবীর পবিত্র ওয়ারস শরীফ পবিত্র ওয়ারস শরীফ আলহামদুলিল্লাহ অনেক কথা বলছি কথার ভিতরে ভুল ত্রুটি হকলেন ক্ষমার দৃষ্টি দেখবেন কারণ আমার যেটা দেহ কথা ঠিক কিনা বডিতে কতগুলো পরশুদিন সন্ধ্যায় 100 বসাইছি কথা বুঝছেন আবার ফজরে আবার জুমের নামাজের পর আবার মাগরিবে আবার ঈশার আবার এখনও কয়েন তো কত বাড়া যায় জোরে বলি সুবহানাল্লাহ পাড়ায় তাই পারি কথা ঠিক কিনা আমার জন্য দোয়া করবেন আপনার জন্য প্রাণ ভরে দোয়া করুন পিসাব কাবলা যেন আসছে আমাদের সামনে নসিহতগুলো দিবেন আমি তার পাশে আছি এখনও যারা বাহিরে আছেন পাকশালা খালি থাক কথা ঠিক কিনা আপনারা ফাঁকি ঝুঁকি করবেন খালি রান্না বাড়াই করছে হুজুর রোজ চলবো না কথা ঠিক কিনা রান্নার কাম রান্না করছেন 2 জন 3 জন থাকেন সবাই আসেন ওই আগুন পোহাবেন ওই লাইটের আলো আর এই আলো এক নাকি জোরে বলেন হয় নাকি তাহলে এইটা এই জায়গায় আসুন সবাই মেহেরবানি করে আপনাদের পাও 2খান ধরছি মেহেরবানি করে প্যান্ডেলে আসুন দয়া করে কারণ আল্লাহর ওলির সামনে বসলে নেক নজরে বসলি গুনাহ মাফ জোরে বলি সুবহানাল্লাহ ওরে গুনাহ খাতা মাফ করায় আমার নবীর হাদিস পর আছে কি না আছে নাকি গুনাহ খাতা মাফ করায় আমার গান গামুনি হ্যাঁ না এই গুনাহ খাতা মাফ করে মত তার মানে কি আছে না মানে আছে কি না ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবিল্লাহ তাওবাতুন নসুহা আল্লাহর ওলি ডাক যে কয় ও ভক্ত আমার সেমাই বয় তুই পিছনে যা করছা মাফসা সুবহানাল্লাহ আরে জোরে বলি সুবহানাল্লাহ পিছনের গুনাহ মাফসা আর আগে থেকে আমি জোরে বলি সুবহানাল্লাহ এই জন্য গুনাহ খাতা মাফ করে আমার অনেক কথা হয়েছে আমরা এখন তার গুরুত্বপূর্ণ মূল্যবান সময় এখনও যারা এদিক ওদিক আছেন মেহেরবানি করে চলে আসুন আল্লাহ রাব্বুল আমাদেরকে বোঝার তৌফিক দান করে একবার বলে আমিন ওমা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু